তাই আমরা সবাই তার চাকর। সেই নিয়ে চাকর। দাদু বলছিলাম যে আমি না এর মধ্যে বিয়ে করে ফেলেছি, তুমি কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। আমি রিনি। দাদু আমার বউ। আশীর্বাদ করুন দাদু, যাতে আমরা দুজনে মিলে ভালো থাকতে পারি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দাদু তুমি বসো না, বসো 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 বসো। এই বুড়োটা সবাইকে সবটা বলে দেবে না তো? করো গায়ত্রী, এখন সবকিছু ম্যানেজ দিতে হবে, আস্তে সাবধানে। দাদু যখন চলে এসছে আমি সবাইকে একবার জানিয়ে দিই। হ্যাঁ ওকে। মা, মিচকা, মুমু দিদির মা, ছোট্টা, তোমরা সবাই কোথায় গেলে? দাদু এসছে আমার। আরে কাকাবু, আপনি কখন এলেন? সব ঠিক আছে তো? আচ্ছা তোমরা কিছু বলছো না কেন বলো তো? দাদুর সাথে কোথায় দেখা হয়েছে তোমরা একটু বলবে? আর সময় নেই, তাড়াতাড়ি চলো, বুড়ো সবকিছু বলে দেবার আগে আমরা পালিয়ে যাই। বাবা, বাবা তুমি কখন ফিরবে? মানে তুমি কি আমাদের সঙ্গে গাড়িতে ফিরবে? কখন ফিরবে? আর যদি না ফিরতে চাও, যদি এখানেই থাকতে চাও, তাহলে এখনই। তোমাদের সাথে গাড়ি করে গেলে তো তোমাদের অসুবিধে, তাই না? হে বাবা, এই অসুবিধার কি আছে? না না, একদম না। আসলে উর্মি দাদু দাদু করে খুব টেনশন করছিল তো, তাই। হ্যাঁ মামনি, আপনাকে আর এত কিছু ভাবতে হবে না। দাদু এই কয়েকটা দিন এখানেই থাকবেন। সত্যি দাদু তুমি এখানেই থাকবে? হ্যাঁ দিদি ভাই, আমি কয়েকদিন এখানেই থাকবো ভাবছি। বাহ, এ তো খুব ভালো। হ্যাঁ, আমাদের বাড়ি এখন একটু ফাঁকা, এই আত্মীয় স্বজন এলে তো আমাদের খুব ভালো লাগবে। তাহলে বাবা আমরা আজ আসি। আমরা আসবো, আসবো তখন না হয় নিয়ে যাব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি রেস্ট নাও। তোমরা না এলেই ভালো হয়, মা বাবার আমরা বাঁচি। মম, আপনারা চলে যাচ্ছেন? তাহলে আমাদের ওই বাড়িতে গিয়ে কিছুদিন থাকার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নিয়ে তো তুমি চিন্তা করো না, আমরা দুজনে আলোচনা করে কথা বলে একটা টাইম ডেট ফিক্স করে তোমাকে। এখন তুমি বাবার একটু খেয়াল রাখো, বাবাকে খুব অসুস্থ। সাংঘাতিক ব্যাপার। পাকা ক্রিমিনাল না হলে তো এমন কাজ এত গুছিয়ে করা সম্ভব না। হ্যাঁ, সেই জন্যই আর বসে থাকা ঠিক মনে হলো না, জানেন। যতই নিজের সন্তান হোক, এবার ওদের আটকানো দরকার, নইলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর সেটা শুধু আমার নয়, আরো অনেকেরই, মানে যারা আমায় ভালোবাসে ওরা তাদেরও ছাড়বে না। একদমই তাই। এটা আমাদের পরিবারের জন্য অনেকটা বিপজ্জনক ব্যাপার। ওরা অনেক কিছু করেছে, আর ওরা এখনো পর্যন্ত মানে নানানভাবে অনেক কিছু করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। আপনারা পুরোটা খুলে বলুন, আমরা সেই মতো অভিযোগ নেব, তারপর আমাদের তরফ থেকে যা করার আমরা করব। বেশ, দাদু প্লিজ আপনি সবটা বলুন, সেটা আমাদের সবার জন্যই ভালো। আর এবার মামনি আর কাকার শাস্তি পাওয়ার সময় এসেছে। যখন উর্মি ওদের জিতেছিল তখন তো তুমিই যাচ্ছিলে, এবারও জাজ হয়ে যাও। না বাবা দেখো, নাদু কিন্তু কথাটা ঠিকই বলেছি। এবার আমাদের বাড়ি থেকেই দুজন প্রতিযোগী, সেক্ষেত্রে আমার জাজ হওয়াটা ঠিক নয়। ঠিক আছে উর্মি, তুমি যদি তাই চাও তাহলে আমি রাজি। তুমি যদি চাও যে আমি কম্পিটিশনে নাম দিই তাহলে আমি দেব, আমার কোনো আপত্তি নেই। তাহলে জেঠু আমরা চলি। আর জেঠু তাহলে এই কথাই রইলো, ঠিক আছে? এই চল 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 চল। দেখা যাক কে যেতে।
এটাই সুযোগ, প্রমাণ করে দেবো যে আমি একেবারে ইউজলেস নই। আমি পাড়ার সেরা বৌমা, আমি পাড়ার সেরা বৌমা হই দেখাবো। যেমন তোর দাদা গাধা, তেমন তুইও গাধি। না হলে কি আর যেচে পড়ে কেউ এমন চ্যালেঞ্জ নেয়? এতদিন ধরে বাড়ির সবার সামনে অসম্মান হচ্ছিল তোর, এবার পুরো পাড়ার সামনে অসম্মান হবে। একবার জিতে গেছিলি কারণ তোর লাক ফেভার করেছিল, কিন্তু এইবার রিনি তোকে কোনোভাবেই জিততে দেবে না। সেরা বৌমা তো রিনিই হবে। আর নেবে? খামচের মতো বইগুলো পায়ে ফেলে দি। তুমি কেলেঙ্কারি করো। ছেড়ে দাও, আমাকে সবজি এনে দাও, আমাকে সবজি এনে দাও, এটা করবো না। এখন বাজারে সবজির এত দাম, এখন সবজি মবজি কেটে তুমি একেবারে টাকা ছিড়ি বৃষ্টি করবে বাবা। ওগুলো তো উর্মি, শোন না আমার কথাটা শোন না, বলছি কি এত তাড়াহুড়ো করিস না, আমি বলছি তো সব শিখিয়ে দেবো আমি। হ্যাঁ, আচ্ছা উর্মি এরকম করছে কেন বলো তো? ও কি রিনির সাথে পারবে? আরে এই উর্মি, তোমার এই কম্পিটিশনে নাম দেওয়াটা ঠিক হয়নি, তুমি পারবে না, বিরাট ভুল করে ফেলেছো। হ্যাঁ, আর অমনি তোমরাও রিনি দলে নাম লিখিয়ে দিলে, তাই না? না দলাদলির কি আছে? না একই বাড়ির আমাদের দুটো নাচবো, দলাদলির কি আছে? আর তাছাড়া একটা কথা কিন্তু বাপু আমি বলবো, আমাদের নাচবো কিন্তু চেষ্টা যদি করে তাহলে পারবে না এমনটি হতেই পারে না। হ্যাঁ, একদমই তাই। শুধু এই প্রতিযোগিতা কেন, সব প্রতিযোগিতা তুই পারবি, একটু চেষ্টা কর, সব পারবি। আর আমি তো বলছি আমি সব শিখিয়ে দেব। তুমি সত্যি বলছো মা? তুমি বিশ্বাস করো যে আমি চেষ্টা করলে সব পারবো? কেন পারবি না মা? চেষ্টা করলে সব পারবি। ভুল করতে করতেই তো মানুষ শেখে। যতই শেখাও তবুও শাকচুন্নি আমার সাথে পারবে না, ও আমার কাছে হারবে। বলছিলাম যে উর্মি, কম্পিটিশন যখন হচ্ছে আমরা নাচটাও বড় স্টেজেই করি, কি বল? হ্যাঁ, করি, হোক, তাই হোক। গেছে শাকচুন্নির মাথাটা পুরোপুরি গেছে, বুঝতেই পারছে না যে আমার কাছে কেমন গো হারান হারবে। ঠাকুরজি, কাল কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি হবে, তৈরি থেকো। আসলে কি বলতো, প্রতিযোগিতায় যোগ দেওয়াটাই বড় কথা, কে হারবে কে জিতবে সেটা বড় কথা নয়। হ্যাঁ, আরে বাবা, একজনকে তো জিততে হবে, একজনকে তো হারতে হবে, তো সবাই জানে, কিন্তু ওই যে সাহস করে যোগ দেয়া, এইটাই হচ্ছে আসল। তাহলে মিসেস রিটা, তুমি প্র্যাকটিস শুরু করে দিয়েছো, সো সুইট। না, আমি এখন শিওর যে কালকের কম্পিটিশনে উইনার আমাদের বাড়ি থেকেই আসবে। টুকাই বাবু, তুমি নিশ্চয়ই কালকে আমার পাশে থাকবে। আর শোনো, প্রত্যেকটা রাউন্ডের পর না তুমি আমাকে পেপ টক দেবে, দেখবে আমি কিরকম পরের রাউন্ডে কিরকম ভালো পারফর্ম করি। উর্মি, আসলে কালকে আমি তোমার ওই কম্পিটিশনটায় থাকতে পারবো না, আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। মানে তোমার আবার কি কাজ? আর তুমি কোনো কিছুতে আমার পাশে থাকবে না এখন তো কোনোদিন হয়নি। ইম্পর্টেন্ট কাজ মানে কি কাজ আছে? তুমি কিছু লুকোচ্ছো? হ্যাঁ, দাদুর ব্যাপারটা নিয়ে কাল পুলিশ, উকিল সবার সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু এটা তো উর্মিকে বলা যাবে না। এই টুকাই বাবু, কি ভাবছো? দেখো উর্মি, তুমিও তো অনেক সময় অনেক কাজ করেছো যেটা আমাকে বলনি, মানে তুমি বলেছো যে ওই সময় নাকি আমাকে সেটা বলা যেত না। এবারে ধরে নাও আমার ক্ষেত্রেও ব্যাপারটা একই রকম, আমার উপর একটু ভরসা রাখো। আচ্ছা ঠিক আছে, কাজে যাচ্ছ যাও, কিন্তু কোনো বিপদে পড়লে অবশ্যই আমাকে বলবে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না এসব নিয়ে। আর আমি হয়তো ফিজিক্যালি ওখানে কালকে অ্যাটেন্ড থাকতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা সেটা তো সব সময় তোমার সঙ্গে আছে, তাই না? আর দেখো, আমার কথা, আমার উৎসাহ দেওয়া, সেটাও তো তোমার সঙ্গেই থাকবে। তাই দেখো, কালকে যা হবে সব ঠিক হবে, তোমাকে কেউ হারাতে পারবে না, বুঝলে? কেউ হারাতে পারবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা টুকাই বাবু একদম ঠিক কথা বলেছে, কাল আমার বেহানাকে কেউ হারাতে পারবে না।
কি হ্যাঁ কি বললে? কই কি কি বললাম? মিসেস রিটা, কাল তো তোমাকেও কেউ হারাতে পারবে না। হ্যাঁ তুমি একেবারে নিজেকে বিরাট চালু মনে করে, তাই না বাবা গোলার দা? শোনো, এই প্রতিযোগিতার জন্য বাড়ি কিন্তু এখন দু অর্ধেক হয়ে গেছে। মানে অর্ধেক লোক রিনির দলে আর অর্ধেক লোক উর্মির দলে। তো এবার তুমি বলো, তুমি কার দলে, বউ না বোন? হ্যাঁ বলো বলো। বউ কে? না ইয়ে বোন বোন। কি? না বউ, এই, বোন না বউ, বোন না না, আমি নির্দল, আমি নিরপেক্ষ। হ্যাঁ রে দাদা ভাই, ওই যারা নির্দল নিরপেক্ষ হয় না তারাই সব থেকে বেশি গন্ডগোলের হয়। তুই না আমার দাদা ভাই, তুই আগে আমার দলে। না, ও আমার বর, ও আমার জন্য সব করতে পারে, ও আমার দলে। আমার ভালো লাগছে না। ডোন্ট অ্যাংরি মি। আমি তো বলছি আমি তোমাদের কারুর দলে না, আমি টুকাই বাবুর দলে। টুকাই বাবু, হ্যাঁ আমি তোমার দলে। শোনো, আমারও না কালকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমারও কিছু ভালো লাগছে না। টুকাই বাবু প্লিজ চলো আমার সাথে। কি বলছো? তোমারও ইম্পর্টেন্ট? রিনিতার অলরেডি রান্না কমপ্লিট হতে চলেছে, প্রায় কমপ্লিট। কি আমার বেহনা উর্মি কিন্তু এখনো মশলা বেটে চলেছে, ও রান্না করবে কখন? বাকিদেরও অনেকের রান্না এখনো কমপ্লিট হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে। আমার মনে হয় সময় এখনো হাতে 10 মিনিট আছে, হয়ে যাবে কমপ্লিট। বৌদিরা আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশন শেষ করে এবার রান্নাটা চাপিয়ে দিন, এরপরে আর শেষ করার সময় পাবেন না। এবার আমার খুব চিন্তা হচ্ছে রে, কি করবে এবার মেয়েটা? সময় তো আর বেশিক্ষণ নেই। রান্নাটা কি আদৌ পারবে? মানে শুধু তো রান্নাটা করে ফেললেই হবে না, জাজরা তো ওটা আবার টেস্ট করেও দেখবে। রিনি তো রান্নায় পটু, কিন্তু উর্মি কি সেটা পারবে গো? থাম না বাবু, এখন এত হাল ছাড়িস না তো। আমাদের নাতবুকে জানিস না, কখন কি ভেলকি লাগিয়ে দেবে বুঝতেও পারবি না। সমস্ত বৌদিদের বলছি সময় মাত্র 1 মিনিট, শেষের দিকে টাইম। নবটাকে যখন বাঁ দিকে ঘোরাবেন তখন আপনার আগুনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার যখন বাঁ দিকে ঘোরাবেন তখন কিন্তু গ্যাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, টাইম আপ, টাইম আপ। সবার রান্না শেষ। এবার আমাদের মাননীয় জাজেরা প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের রান্না টেস্ট করে দেখবেন।
হয়েছে, অ্যাটলিস্ট শেষ তো করতে পেরেছি, এই অনেক। এটা আপনি কি করেছেন? এটা হলো হায়দ্রাবাদি মশালা চিকেন। আচ্ছা, তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়, দেখি একটু। বাহ, এটা তো খেতে খুব সুন্দর হয়েছে। যেমন ভালো টেস্ট, তার ঠিক তেমন ভালো প্রেজেন্টেশন। তুমিও ট্রাই করো, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম সো সরি উর্মি, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি ডিশ হয়েছে। ম্যাডাম, এটা পেঁপের ডালনা। হ্যাঁ, আসলে ঠিক আমিও না ঠিক প্রথমে বুঝতে পারিনি যে এটা কি বানিয়েছেন আপনি। আমার তো খেতে ভরসাই হচ্ছে না। প্লিজ স্যার, একটু একটু টেস্ট করে দেখুন, অনেক কষ্ট করে বানিয়েছি, প্লিজ ম্যাম। দোয়েল, আপনি একবার ট্রাই করবেন নাকি? না, অ্যাকচুয়ালি আই এম ওভার, অলরেডি আমি অনেক খেয়ে ফেলেছি, আমার দ্বারা হবে না। আমারও তো সেম কন্ডিশন, আর তার উপরে আমি আবার পেঁপে খাই না। অনিন্দিতা, আপনি তো কিচেন কুইন, ইউ শুড টেস্ট ফার্স্ট। কি তাই তো? মানে আমি কিচেন কুইন তো কি হয়েছে তাতে? মানে মার্কস তো আমরা সবাই দিচ্ছি, তো তুমি, পুষ্পেন্দু, সবাই, তা আমি একা কেন ট্রাই করব? না না, এইভাবে কোনো ইভেন্টে জাজ করা যায় না। ওরে শাকচুন্নি রে, বারবার বিড়ালের ভাগ্যে শিখে ছিড়বে না। একটা রাউন্ড না হয় পেরেছিস, এইবার তোর বানানো খাবার তো কেউ খেতেই চাইছে না, তুই আর কি কম্পিটিশন লড়বি? এবার শুরু হচ্ছে পরের রাউন্ড, দ্যাট ইজ সেমিফাইনাল রাউন্ড। একদম কারেক্ট, সেমিফাইনাল রাউন্ড, দ্যাট ইজ ফ্যাশন শো এন্ড র্যাম্প ওয়াক। আর যেহেতু আগের রাউন্ডে কোনো এলিমিনেশন ছিল না, সেই জন্য এই 5 জন বৌদি থেকে যাচ্ছেন আমাদের পরের রাউন্ডে। ওয়াও! আর একটা কথা, এই রাউন্ডে এই 5 জন বৌদি তাদের বেস্ট আউটফিট পরে আপনাদের সামনে এসে দাঁড়াবেন। একদম ঠিক, তাদের বেস্ট আউটফিট পরে। তাহলে অপেক্ষা করছি কেন? দেখিনি আমাদের 5 বিউটি কুইনদের। কি বলছে কি? হ্যাঁ, কিছু তো মাথায় ঢুকলো না, বেশিরভাগই তো মা বাবা তো বেরিয়ে গেল নাকি? হ্যাঁ, ছেলে যে কবে এত ভালো বাংলা শিখলো কে জানে, ধরে রাখতে পারলে একটা ভালো কিছু হবে আর কি। কিরে উর্মি, যা পড়ার তাড়াতাড়ি পড়ে নে, আর দেরি করিস না। হ্যাঁ নাচবো, আমি যাবো সঙ্গে। ছোট ঠাম্মি, এটা একটা কম্পিটিশন, এখানে নিজের কাজ নিজেকেই করতে হবে। আর আমিও তো এখন একটু একটু সবকিছু করতে পারছি নাকি? এটাও পারবো। পারছিস তো, কে না বললো? ঠিক আছে, আমি আসছি, আমার হাতে সময় নেই। টাটা টাটা টাটা। এখন আবার এই মহিলা ফোন করছে কেন, দেখি তো। হ্যালো মম, আমরা তো এখন পাড়ায় নাচের কম্পিটিশন করছি, আমি আর উর্মি। আপনি আসছেন তো? আমি না অনেকটা মার্জিনে এগিয়ে আছি, আজ তো আমি জিতবো, আমি হব পাড়ার সেরা বৌমা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি উর্মি সত্য কি কোথায়? দাদু কোথায় আছে? দাদু তো ঘরে আছে, আর উর্মি তো আমার সাথে কম্পিট করছে। টুকাই দাও নিজের কাজে বেরিয়ে গেছে। আচ্ছা, ওখানে সবকিছু ঠিকঠাক আছে? মানে কোনো গন্ডগোল হচ্ছে না, ঝামেলা হচ্ছে না তো? আমার কথা কেউ জিজ্ঞেস করেছিল? কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয়নি, রাখছি। কিছু তো একটা গোলমাল আছে, না হলে ভিকির মা এভাবে খোঁজ খবর নিচ্ছে কেন? কেসটা কি কে জানে? কি হলো? আমার একটা খটকা লাগছে, এত সহজ, এত নর্মাল, কোনো গন্ডগোল তো দূরের ব্যাপার, সরকার বাড়িতে নাচের কম্পিটিশন চলছে, মানে ওই ব্যাপার। ভালো তো, সব ঠিক আছে, তাহলে চিন্তার কি আছে? আচ্ছা হীরক, এটা কি বিলিভেবল? মানে তোমার বাবা আমাদের ব্যাপারে জাস্ট চেপে গেল, মানে আমাদের ব্যাপারে মুখই খুললো না? হয়তো কেন, একদমই তাই। নিজের প্রেস্টিজ বাঁচাবার জন্য করছেন যা করছেন।
না হলে লোকে প্রশ্ন তুলবে না, ছেলেকে ভালো করে মানুষ করতে পারোনি, তোমার ছেলে তোমাকে কিডন্যাপ করলো, এই জন্যই চেপে গেছেন। আমার সন্দেহটা তো এখানেই, তোমার বাবা এতটা মাটির মানুষ নয় যে আমাদের ব্যাপারে জাস্ট চেপে যাবে। কোনো বড় প্ল্যান ভাবছে না তো, হয়তো খাপ খুলতে চাইছে অন্য কোনো সময়, বলা যায় না, ওই বাড়িতে থেকেই গেল হয়তো। না গায়ত্রী, সেটা যখন হবে তখন দেখা যাবে, এখন তো আর কিছু করার নেই, আমাদের হাতে কিচ্ছু নেই, তাই না? এবার শুরু হচ্ছে র্যাম্প ওয়াক। এই 5 জন প্রতিযোগীর মধ্যে বিচারকরা বেছে নেবেন আমাদের ফাইনালিস্ট 3 জনকে। হাততালি, হাততালি হোক। এবার দেখা যাক কোন 3 জন বৌদি হন সেরার সেরা শিরোপা ছিনিয়ে নেওয়ার শেষ 3 জন দাবিদার। আমাদের সোনা মেয়েটা, মা পাগলা দার মাথা ঠান্ডা রাখলে ও সব পারে। দেখেছি সুরমি, আমি বলেছিলাম না? ন্যাকামো দেখে গা জ্বলে যায়। শুধু পাড়ার সেরা বৌমা নয়, শাকচুন্নি নাকি বিশ্বের সেরা বৌমা। এরিনি, এত টেনশন করছিস কেন তুই? হ্যাঁ, আজকে উর্মি তোর থেকে অনেকটা পিছিয়ে আছে, জিততে পারবে না ও। আরে এই গ্রাউন্ড না তোর মাথাতেই জল জল করবে, আমি দেখতে পাচ্ছি। জিততে আমি ওকে দেব না, কিছুতেই না। শোনো, তোমরা সবসময় আমাকে এইভাবে বেঁধে বেঁধে রাখবে তো? কখনো কাচ্ছাড়া করবে না? এই যে তুই যখন এখানে প্রাইজটা নিতে উঠবি, তখন আমরা সবাই মিলে তোকে জড়িয়ে রাখবো, কাচ্চারা হতে দেবই না। আরে না ছোট ঠাম্মি, আমি প্রাইজ পাবো না, মানে আমি জিততে পারবো না। আরে হ্যাঁ, দেখো রিনি অনেক ভালো পারফর্ম করেছে, আর তাছাড়া অনেক মার্কস পেয়েছে। আমি ওইসবের ধারে কাছে আছি নাকি? তবে হ্যাঁ, আমি যে ফাইনাল রাউন্ড পর্যন্ত এসেছি এটাই আমার কাছে অনেক। আমি এত দূর আসবো সেটাই ভাবিনি। অ্যাটেনশন! একটা জরুরি ঘোষণা। হ্যাঁ, আমাদের বিচারকদের ডিসিশন জানাতে আর একটু সময় লাগবে। এখন ওনারা নিজেদের মধ্যে ডিসকাশন করে নিচ্ছেন। ততক্ষণে আমি সকলকে অনুরোধ করবো আপনারা একটু বাইরে যান। আপনাদের জন্য ওই সামান্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তোর কি মনে হয় ভাই, শেষ পর্যন্ত কে জিতবে? বলা মুশকিল, বুঝলি তো। প্রথম রাউন্ডে উর্মিবতী পিছিয়ে থাকলেও নাচের রাউন্ডে আর প্রশ্নোত্তর রাউন্ডে পুরো ফাটিয়ে দিয়েছে। আরে তোরা কোনো কিছুর ফাঁক রাখিসনি, সেটাই খুব ভালো হয়েছে বুঝলি। তবে বছরে একটা দিন সবাই মিলে খাওয়া দাওয়া করলে কি হয় জানিস তো? স্বাস্থ্য মন সম্পর্ক খুব ভালো থাকে। তা যা বলেছো দাদা।
কিন্তু আমাদেরকে যেটা লুকোলি সেটা মোটেই ভালো জিনিস নয়। খাবে না খিদে নেই গো। কি ভর দুপুরে খিদে নেই মানে? টেনশন আছে মানে? আরে কি অদ্ভুত আশ্চর্য মেয়ে একটা। আমি যা বলবো ওকে সেটাই রিপিট করতে হবে, বিরক্তিকর। শাকচুন্নি রে, তুই যতই চেষ্টা কর না কর, তুই আমার থেকে কিছুতেই জিততে পারবি। টেনশন হচ্ছে? ভীষণ গো, ভীষণ টেনশন হচ্ছে। আমার কিন্তু কোনো টেনশন হচ্ছে না। কেন বলো তো? কেন? কারণ প্রাইসটা তো আমাদের বাড়িতেই যাবে, আমাদের বউরাই জিতবে। চলো আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা যাক, আমাদের একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে হবে। আমরা বরঞ্চ হোস্টদের সাথে একটু আলোচনা করি। হ্যাঁ, সেটাই বরং বেস্ট আইডিয়া হবে, ওটা আমাদের জন্য বেশি হেল্পফুল হবে। আপনি আমি দেখে নিচ্ছি। ভিকি, পিকলু, একটু এদিকে সরো না প্লিজ। বলুন, কোনো সমস্যা? সেই জন্যই আপনাদের একটু ডাকলাম, আসলে একটুখানি কনসাল্ট করব। দেখো, প্রবলেম একটাই যে লাস্ট দুটো রাউন্ডে উর্মি ফুল মার্কস পেয়েছে, তাই উর্মি সরকার আর রিনিতা রক্ষিতের মধ্যে টাই হয়ে গেছে। উইনার কে হবে সেটা আমরা ডিসাইড করতে পারছি না, এই প্রবলেম। আমি আপনাকে একটা সিম্পল সলিউশন দিচ্ছি, আপনারা না দুজনকেই ফার্স্ট করে দিন। হ্যাঁ, জয়েন্ট উইনার। তাহলে যেটা হয়, তাহলে বাড়িতে শান্তি বজায় থাকে। কিন্তু ক্রাউন তো একটাই, তাই উইনারও একজনেরই হওয়া উচিত। সেটা তো ফেয়ার। আইডিয়ালি তো উইনার একজনেরই হওয়া উচিত, তাই না? কিন্তু এই শিরোপা রিনি আর উর্মির মধ্যে ঠিক কাকে দেব সেটাই তো ডিসাইড করা যাচ্ছে না। বাবারে বাবা, এত তাড়াহুড়ো করছো কেন বলো তো? আরে রেজাল্টের জন্য চিন্তা করো না, ওটা উঠে হয়ে গেছে। ও তুমি বুঝতে পারছো না মৌদিদির মা, আমার তো ভয় করছে। আরে বাবা, ভয় করলে ভয়, না করলে নয়। একদর ভাত। না 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 না, আমি কিছু খাবো না। মা বলছি, তোমার কি মনে হয় বলো তো, কে জিতবে, রিনি নাকি উর্মি দিদি? না না, কে জিতবে আমি জানি না, কিন্তু আমি এটুকু বুঝেছি যে আমার মতো উর্মি অনেকের মন জয় করে নিয়েছে। ওর মতো তো মানুষই হয় না, ওর মতন মানুষ এরকম এক জীবনে পাওয়া কিন্তু ভার। ও গোপলু, গোপলু তুমি আমাকে বাঁচিয়ে না গোপলু, প্লিজ 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 প্লিজ। দেখো এখন সবটা তোমার উপরে, আমি একটু হেঁটে আসি, তুমি বাকিটা দেখে নিও। হে শীতলা মা, তুমি যেন দেখো আমি জিতি, তোমার হাতে সব। ও বাবা, মানে এখন আর এটা শুধু দুই বউয়ের লড়াইয়ের মধ্যে থেমে নেই, ওরা ঠাকুর দেবতাদেরও লড়িয়ে দিয়েছে মা বগলার দয়, বুঝলে তো ঠাকুরছি? চলো আমাদের আর থেকে লাভ নেই, চলো আইসক্রিম খাইয়ে হবে। আয় 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 আয়। উর্মি যদি জিতে যায় না মা, তাহলে কিন্তু আমি আগুন লাগিয়ে দেবো, কিছুতেই সহ্য করতে পারবো না আমি। আচ্ছা উর্মি দিদি, তোমার এই যেতে আমার একটু হলেও তো কন্ট্রিবিউশন আছে, বলো। তোমার যে আমি নাচ শিখতে হেল্প করলাম। একটু না মিমি, পুরোটাই তোমার কন্ট্রিবিউশন। তুমি না থাকলে আমি এরকম শক্ত একটা গানে নাচতে পারতাম? তুমি তো আমাকে সমস্ত স্টেপস তুলিয়ে দিয়েছো। তোমার কিন্তু আমার কাছে একটা ট্রিট পাওনা রইল। আর শোনো, তুমি তো তোমার ফোনে ভিডিও করেছো, একটু টুকাই বাবুকে দেখিয়ে দিও তো। হ্যাঁ, তুই নাচটা যা নেচেছিস, দারুণ দারুণ নেচেছিস, নাচবো দারুণ। হ্যাঁ, কিন্তু আমার একটাই আফসোস, আমার বেস্ট ফ্রেন্ড আমার মোমো দিদি থাকতে পারলো না। মোমো দিদি থাকলে আরো মজা হতো, ওরও নিশ্চয়ই খুব ভালো লাগতো, বলো? হ্যাঁ, সে থাকলেও খুব আনন্দই করতো। তবে হ্যাঁ, ওই তো মিমির কাছে তো আছেই, মিমি না হয় মোমো দিদিকে পাঠিয়ে দেবে। মিমি, তুমি কিন্তু মোমো দিদিকেও পাঠিয়ে দেবে, কেমন? তবে হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাকে এত সাহস দিয়েছো বলেই তো আমি একবার গোপলুকে ডেকে বাহুদেবকে নিয়ে বেরিয়ে পড়তে পেরেছিলাম। আমি তো তুই তো আমাদের লক্ষ্মী, তুই আমাদের দুর্গা, তুই আমাদের লক্ষ্মী, তুই আমাদের সরস্বতী, ওরে তুই আমাদের সব। আচ্ছা শোনো না, আমি না দাদুকে গিয়ে দেখে আসি। হ্যাঁ, দাদুকে বলতে হবে তো যে আমি জিতেছি। শুক্লা, আমার সোনামা শুধু আমার মেয়ে নয়, আমার সেরা মেয়ে। আমার সেরা মেয়ে আজকে পাড়ার সেরা বৌমা হয়েছে। কি গো বলো? হ্যাঁ,
পিসিমণি বলো তো আমি কি খারাপটা পারফর্ম করলাম? দেখো আমি তো সব থেকে বেশি নম্বর পেয়েছিলাম এবং সবার থেকে এগিয়েও ছিলাম, তাহলে আমি কেন জিততে পারলাম না বলো তো? না, উর্মি জিতেছে তাতে আমি খুশিই হয়েছি, কিন্তু এটা তো পাড়ার লোকেদের আগুন থেকে বাঁচানোর কম্পিটিশন ছিল না বলো। এটা তো পাড়ার সেরা বৌমার কম্পিটিশন ছিল, আর সেরা বৌমা হওয়ার জন্য যা যা করতে আমি তো সব করলাম, তাও কেন জিততে পারলাম না গো? তোর কি মনে হয় রিনি, যে এই পাড়ার সেরা বউ বিচার করা হয় কিসের নিরিখে? ভালো রান্না বান্না জানলে, ভালো সেলাই, না রে? তবে হ্যাঁ, সাধারণত আমরা যখন কোনো মেয়েকে বাড়ির বউ করে আনি আমরা ধরেই নিই যে সে রান্না বান্না, ঘরকন্যার কাজ, এই সমস্তগুলো জানবে। বিশ্বাস কর, এগুলো না শুধুমাত্র কেবল সমাজের মাপকাঠি, মানে একটা মাপদণ্ড আর কি, সেটা আগে থেকে ঠিক করেই রেখেছি আমরা। কিন্তু রিনি, ভালো মেয়ে, ভালো বউ, ভালো জামাই, এই সব কিছুর থেকে আগে না ভালো মানুষ হওয়াটা দরকার, বুঝলি? ঠিক কথা। আর এই ভালো রান্না বান্না করা না, এটা এই মনুষ্যত্বের চেয়ে বড় গুণ নয়, এটা আমরা বুঝতে চাই না। টুকাই ঠিক কথাই বলেছে। উর্মি হয়তো সেভাবে দেখতে গেলে ঘরের যোগ্য বউ হওয়ার মতো কাজগুলো করতে পারে না, কিন্তু ও যেটা পারে সেটা হলো আমাদের মানধাত্তার আমলের ধ্যান ধারণাগুলো কতখানি ভুল সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে। এত বড় গুণের কাছে না ওর বাকি সব না পারা কাজগুলো চোখ বুজে সহ্য করে নেওয়া যায়। যেদিন থেকে ও আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে উর্মি প্রত্যেকটা মুহূর্তে ওর কাজের মধ্যে দিয়ে আমাদের ভুলগুলোকে তুলে ধরেছে, আমাদের ঠিক ভুলের ফারাকটাকে বুঝতে সাহায্য করেছে। আসলে কি জানিস তো রিনি, ভুলটা আমাদেরই রে। আমরাই ওর কাজ, ওর কথাকে প্রশ্ন করে, ওর যোগ্যতাকে বিচার করতে গিয়ে বারবার ভুল করেছি। ও তো খাঁটি সোনা রে, খাঁটি সোনার যোগ্যতা বিচার করার আমরা কে বলতো? ওর দোষ, ওর গুণ বিচার করার জন্য কোষ্ঠী পাথর হওয়ার যোগ্যতা আমাদের কারণ নেই রে। নেই। একদম ঠিক কথা বলেছিস তোরা। আমাদের সৌভাগ্য, আমাদের এই পরিবারের সৌভাগ্য যে উর্মিমাকে আমরা এবারই বউ হিসেবে পেয়েছি। হ্যাঁ, মাঝে মাঝে একটু পাগলামো করে ঠিকই, কিন্তু আজকে দেখো জীবনের বাজি রেখেও কিভাবে অতগুলো মানুষের জীবন বাঁচালো। ওকে যতটা প্রশংসা করবে না ততটাই কম করা হবে। ধুর, কোনো লাভই হলো না এত কাণ্ড করে। পেতনি এখন সবার প্রশংসা পেয়ে বুক ফুলিয়ে ওই ক্রাউনটা মাথায় পড়ে সারা বাড়ি নিচে বেড়াবে। ভাল লাগে না।